মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভেঙে যাবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই, কারণ ছেলে মেয়েরা সব বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও তার কোনো দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবলের। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো তফাৎ থাকে না। তো কিসের এত অহংকার? এই দুনিয়ায় কাউকে কখনো কিছু চাইতে দিবেন না, কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর কথা শোনাবে 1000 বার। লোকের কাছে দেবার কথা বলবে লাখো বার। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা মনে মনে ভাবে যে লোক আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক একই রকম। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার অতীতের করা কোনো ভুল। নাম্বার 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। নাম্বার 3, আপনার বিমর্ষকর অভ্যাস। নাম্বার 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। নাম্বার 5, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। শুধু এনার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা যায়। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বাড়ি, অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই। ঝুরি পড়া ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেবার মতো কেউ নেই। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি আর কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা জড়িয়ে দেয়। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে করে আপনি নিজেই তার কাছে ছোট হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শিখো। বড় হলাম, কিচ্ছু ভুলি না, তখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে নিজেই কখনো বুঝে উঠতে পারে না। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1, টাকার কাছে। নাম্বার 2, ভালোবাসার কাছে। নাম্বার 3, সময়ের কাছে। নাম্বার 4, বিবেকের কাছে। নাম্বার 5, বন্ধুত্বের কাছে। নাম্বার 6, অবশেষে মরণের কাছে। জীবনে প্রতিটি সিঁড়িতে পা খুব সাবধানে ফেলা উচিত। লাফিয়ে উঠতে গেলে আপনি হয়তো পড়ে যাবেন, পড়ে যাওয়ার সম্ভাবনা আপনার মধ্যে অনেক বেশি থাকবে। ব্যস্ত হয়ে ওঠার যাওয়ার দেখবে মন খারাপ লাগার কোনো সময় পাবে না। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও কখনো বদলাতে পারবেন না। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। আজকে আপনাকে নিয়ে কে কী বলল তা ভাবা আমার মধ্যে কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। বাবার হোটেলে লোকে বের হয়ে দেখে পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত টাকা। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তো,
দুনিয়া যাকে আপন ভাবে তুমি তাকে আপন ভাবো তো। যদি না হয় তাহলে তোমাকে সে ভালোবাসে, তবেই তুমি তাকে ভালোবাসো, আপন করে নাও। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখী থাকা যায় না, কিন্তু বাস্তবে তারাই সুখী হয় যারা অপরকে কষ্ট দেয়। জীবনে কিছু পেতেও শিখেনি, আবার দেওয়ার আনন্দ পাওয়ার কোথা থেকে শিখবে? যদি দিতেই পারো তাহলে আকাশ সমান বড় তুমি। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ না দিয়ে সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্বপ্ন অবস্থানে নিয়ে নিজেকে হিসেবে প্রতিষ্ঠিত করে তুলুন। আর এটাই হচ্ছে আত্মতৃপ্তি। ছোটবেলা যে আজও উকি দিয়ে বলে, ওই খুব তো বড় হতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো করে বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নিতে পারে। দেখবে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। সময় যখন বদলে যাবে কেউ বলতে পারবে না। কল্পনাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপর উপহাস করা উচিত না। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 মন, নাম্বার 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া দেওয়া যায় না। যে টাকা ধার দেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সে সম্পূর্ণরূপে মন থেকেই করে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও আপনি সৃষ্টিকর্তার কাছে ঠকবেন না। আপনার সঠিক প্রতিফল আপনাকে তিনি দিয়েই দিবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আইন মাকড়সার মতো জালের, ক্ষুদ্র কেউ পারলেও তাকে আটকাতে যায়, বড়রা গিয়ে ছিঁড়ে যায়। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 2 যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 3 যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে। নিয়ন্ত্রণ করে ডাকলি এই 3 জন মানুষের বাড়িতে কখনো যাবেন না। নাম্বার 1 যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2 যে স্বার্থ নিয়ে চলে যায়। নাম্বার 3 হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি আপনার এমন মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।